সেই রাতটা ছিল বর্ষার এক অদ্ভুত ভয়ঙ্কর রাত। বাইরে মুষলধারে এমন বৃষ্টি নামছিল যেন মনে হচ্ছিল পুরো গ্রামটাকেই আজ জলের নিচে ডুবিয়ে দেবে। চারদিকে শুধু ঝড়ো হাওয়ার শব্দ, বৃষ্টির তীব্র আওয়াজ আর ঘন অন্ধকারে ঢাকা নিস্তব্ধতা। ঠিক তখনই বাড়ির দরজার সামনে এসে হঠাৎ একটি গাড়ি থেমে দাঁড়ালো। পর মুহূর্তেই দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ ভেসে এলো। তুমি কি রাজেশ? আমরা শিলিগুড়ি থেকে এসেছি। আজই এখানে আমাদের ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আপনাদের জন্য একটা চিঠি এসেছিল। জমিদার বাড়িটা পরিষ্কার করে আপনাদের থাকার ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। তার মধ্যে আবার বৃষ্টিটাও খুব জোরে পড়ছে। তাই আমার মনে হয় এখন না গিয়ে কাল সকালে গেলে ভালো হতো। না, আমাকে এখনই যেতে হবে। আমার পরিবারের সবাই এখনো গাড়িতে বসে আছে। ঠিক আছে, তাহলে আপনারা গাড়িতে উঠুন, আমি যাচ্ছি। জমিদার বাড়িতে যেতে নদীর পাশ দিয়ে যেতে হবে। আপনারা গাড়ি নিয়ে যান, আমি ছাতা নিয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ ওই কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলবে না। কেমন লোক রে বাবা, বৃষ্টিতে ভিজে যেতে রাজি, কিন্তু গাড়িতে যেতে রাজি না।